এই শ্মশানটা মানুষের শেষের দিনের কথা চিন্তা করিয়ে দেয়। এই জন্য যারা অন্তিমের বন্ধু হয়ে যায় দাহ কার্যে, ওরা শ্রেষ্ঠ ভগবানের কৃপা প্রাপ্ত হয়, পুণ্যের অধিকারী হয়। দাহ কার্যে আপনি যাবেন, উচিত। আপনার নিজের অবস্থানটা অনুভব হবে, আপনার ঠিকানা আপনি অনুভব করতে পারবেন, কিন্তু অস্নাত হয়ে নয়, লুঙ্গি পরে নয়, সেরা গামছা পরে নয়। আপনি যাকে নিয়ে যাচ্ছেন যজ্ঞে আহুতি দেবেন, তাকে নিয়ে যাচ্ছেন স্নান করিয়ে তিলক আদি পরে, আর আপনি যাচ্ছেন বিনা স্নানে গামছা লুঙ্গি পরে, তা কি করে হয়? আপনি তিলক আদি কেটে কৃষ্ণ নাম করে করে যজ্ঞে যান। যখন হরিধ্বনি প্রেমধ্বনি দিয়ে যজ্ঞে দেহটা তুলে নেওয়া হয়, ভালো করে বুঝুন, অনেক পাপ আমরা করেছি, আর যেন এই না হয়, এই পাপের পাল্লা ভারী না হয়। তখন থেকে যজ্ঞ শেষ হওয়ার পূর্ব পর্যন্ত শ্মশান বন্ধুগণ কোনো আহার করতে পারবে না। দেখা যায় যজ্ঞ একদিকে চলছে, মিষ্টি বিতরণও কোনো কোনো জায়গায় চলছে। কার বিয়ে লেগেছে? মিষ্টি বিতরণ। হ্যাঁ, দাহ কার্য চলছে, মুড়ি সানাসুর মাখিয়ে খাচ্ছে, আবার কেউ কেউ বিড়িও টানছে। কেউ কেউ মদ না দিলে দাহ কার্যে যাবে না, কুলাঙ্গারের দল কিছু আছে। কি আশ্চর্য! সব জায়গায় আমরা পাপ করছি, শেষের ঠিকানা এই জায়গাটাও আমরা পাপ করছি। ছি ছি ছি! কতটা আমরা অমানুষ, কতটা আমরা বিবেক বঞ্চিত, কতটা আমরা মনুষ্যত্বহীন, একটিবারও জানার চেষ্টা করি না। মনে রাখবে, শ্মশান নিয়ে ছেলে খেলা করবে না। পৃথিবীতে যত জায়গায় জমি দান করলে সর্বশ্রেষ্ঠ মঙ্গল হয়, তন্মধ্যে শ্মশানের জন্য যারা দান দক্ষিণা করে, ভূমি দেয়, ভগবান তার জন্য গোলক দামে ভূমির ব্যবস্থা করে দিয়ে দেয়। তার জন্য অন্তিম ধামে জায়গার ব্যবস্থা করে দেয়। ওই জায়গার আশেপাশে বিড়ি সিগারেট টানবে না, মদ গাঁজা খাবে না। যদি এই জায়গায় গিয়ে অপরাধ করো, এমন একদিন সময় আসবে তোমার দেহটাও শ্মশানে না উঠতে পারে। ঠিক কি ঠিক না? রাস্তা দিয়ে যাচ্ছ, পিছে দিয়ে যাবে গাড়ি, অগ্নিতে সৎকারের সুযোগ পাবে না। নদী দিয়ে যাচ্ছ, ডুবে যাবে, লাশ খুঁজে পাওয়া যাবে না। এই জায়গায় ভুল করিও না, পাপ করিও না, অপরাধ করিও না। আমরা পাপ অপরাধ করে ভগবানের কাছে আসি ক্ষমা চাইতে, ওই জায়গাটাও যদি পাপের আক্রা হয়, কোথায় গিয়ে প্রায়শ্চিত্ত করব? কোথায় গিয়ে শুদ্ধ হব? এই জন্য দাহ কার্যে শ্মশান বন্ধু যারা, ওরা কখনো নেশা করবে না। যজ্ঞ শেষ হওয়ার পূর্ব পর্যন্ত জল গ্রহণ করতে পারবে না। এটা যজ্ঞ চলছে, যজ্ঞ সমাপন হলো, শ্মশান বন্ধুরা মাটির কলসিতে জল নিয়ে চিতাকে 7 বার পরিক্রমা করে পিছনের দিকে তাকিয়ে ওই কলসিটা স্কন্ধ থেকে ফেলে দেবে। কলসিটা ভেঙ্গে গেল, আর পিছনের দিকে না তাকিয়ে শ্মশান বন্ধুরা গৃহের দিকে আসবে। এখানে একটা তত্ত্ব আছে, তত্ত্বটা হলো যে দেহ নিয়ে তুমি এত বড়াই করলে, ওই দেহ তৈরিতে 5টা উপাদানের মাঝে একটা হলো মাটি। মাটির দেহ মাটিতে মিশে গেল, কিসের এত অহংকার তোমার? শ্মশান বন্ধুগণ আসবে, তারপর স্নান আদি সারবে, পবিত্র হয়ে শ্মশানে যেতে হয়। অপবিত্র অবস্থায় শ্মশান কার্যে কখনো যেতে নেই। কোন সাধু বৈষ্ণবের অন্তিম কার্যে গেলে শ্মশান থেকে এসে স্নান না করলেও তাতে কোনো সমস্যা নেই। মনে রাখবে, এগুলো খুব প্রয়োজন। এগুলো আমরা জানি না, দোষ আমাদের নয়। আমরা কার কাছ থেকে জানবো? গুরু গোসাই যারা কর্ণধার, যারা আমাদেরকে জানাবে, তারাই তো আজ অনেকেই এই তত্ত্বগুলো জানেন না। আপনারা আমার কথায় অপরাধ নেবেন না, এটা আমার পাণ্ডিত্য জাহিরের জন্য বলছি না।
আমি তো 15 বছর যাবৎ বাংলার আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি। আমার আর বয়স কত? জড়জগতে এখানে অনেকের নাতির বয়সী আমি, অনেকের ছেলে আমি। এখানে জড়জগতের হিসাব করলে এই 15 বছর আমার আলোচক জীবন। আমি তো আজ থেকে ভক্তি পথে না, আমি গৌড়ীয় মঠে দীক্ষা নিয়েছি আজ নয়, ছোটবেলা থেকেই তো আমি এই পথে। বাংলার আনাচে কানাচে ঘুরতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হলো, আমরা অনেকেই জানি না। তাই জানার জন্য পরিবেশটা খুবই দরকার। এখানে অনেক সুশীল সমাজ আছেন, ব্যবসায়ী আছেন, চাকুরিজীবী আছেন। আমি একটা অনুরোধ রেখে যাব আপনাদের কাছে। আমি যে সব সময় আসতে পারবো তা নয়, কিন্তু আপনারা ভালো যারা আলোচক, তত্ত্বদ্রষ্টা যারা, এমন আলোচকদেরকে এনে ভাগবত পাঠের ব্যবস্থা করবেন, তাহলেই সমাজ পরিবর্তন হবে, তার আগে নয়। একজন ব্যবসায়ী কি একদিনের ভাগবত পাঠের ব্যয় গ্রহণ করতে পারেন না? নিশ্চয়ই পারেন। তার পরিবারের মঙ্গলের জন্য একদিন তিনি ভাগবত নিয়ে নেবেন। এই যে আমি নোয়াখালী 32 দিনে এক মন্দিরে পাঠ করলাম, 32 জন ব্যবসায়ী বের হয়ে গেল, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলছে আমি একদিন এভাবে 32 জন হয়ে গেছে। দীর্ঘভাবে আমরা তখন পাঠ শুনতে পারবো। যারা তত্ত্বদ্রষ্টা, টপ 10 যারা, ওদেরকে এনে নামান, চলুক ভাগবত। হাজার হাজার লোক আসবে, প্রয়োজনে প্রজেক্টর টাঙ্গিয়ে দিন। ভাগবত থেকেই পরিবর্তন সম্ভব। লক্ষ লক্ষ টাকা খরচ করে যে আমরা কীর্তন করছি, কীর্তনের বিরোধী আমি নই, ভুল বুঝবেন না। কীর্তন প্রয়োজন আছে, কিন্তু কীর্তন থেকে শুধু শ্রবণ হয়, এক নাম থেকে জানার কিছু নেই, তত্ত্ব জানার পরিবেশটা থাকে না। শ্রবণ করলে নিশ্চয়ই মঙ্গল হবে, কিন্তু সেই শ্রবণটাও শাস্ত্রের নিয়মে হবে। এই জন্য ভাগবতটা জগতে খুব প্রয়োজন। মানুষ বলে ভাগবতে নাকি লোক হয় না। কে বলে? আপনাদের আশীর্বাদে আমি যেখানেই যাই, তিল পরিমাণ তো জায়গা থাকে না। হাজার 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 লোক আসে, 2টা 3টা 4টা 5টা পর্যন্ত প্রজেক্টর টাঙ্গিয়ে দেয়া হয়। এই যে যশোরে পাঠ করলাম, 3টা প্রজেক্টর, রাস্তা বন্ধ করে। এই নেত্রকোনা যারা অনলাইনে দেখেছেন, বাপ রে বাপ, কি 1-2 হাজার ভক্ত, 10-15 হাজার ভক্ত, হাজার হাজার ভক্তের সমাগম। কে বলছে পার্টি লোক হয় না, ভক্ত হয় না? কিন্তু আপনাকে সেই এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, এটা খুব প্রয়োজন। এখানে আপনাদের টাঙ্গাইল জেলার অনেক জায়গা থেকে ভক্ত এসেছেন, গাজীপুর থেকে কিংবা বাংলাদেশের অন্যান্য জেলা থেকে এসেছেন। আপনারা যে যে সেক্টরে দায়িত্ব পালন করছেন, কেউ কেউ হয়তো পূজা ডিপার্টমেন্টে আছেন, দুর্গা পূজা কিংবা সরস্বতী পূজার বিভিন্ন ক্লাবে, কমিটিতে আছেন। আমার অনুরোধ, আপনারা দুর্গা পূজায় অন্তত প্রতিদিন 1.5-2 ঘন্টা করে অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে মা দুর্গার তত্ত্ব নিয়ে আলোচনার ব্যবস্থাটা রাখেন, সমাজ পরিবর্তন হবে। কালী পূজায় অন্তত অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে মা কালীর তত্ত্ব নিয়ে একটু আলোচনার ব্যবস্থা রাখেন। আলোচনা ছাড়া কখনো সমাজ পরিবর্তন সম্ভব নয়। তরুণ তরুণী, যুবক যুবতী যারা কোনোদিন পাঠে আয় না, আমার পাঠে তো দেখবেন হাজার হাজার তরুণ তরুণী, যুবক যুবতী আসে, ওদেরকেই তো দরকার, ওরাই তো সমাজকে নেতৃত্ব দেবে। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। জাগাটা খুবই দরকার। গৌরহরি জাগরণের সঙ্গীত গাইলেন, একটা জায়গায় সবাইকে জড়ো করলেন গৌরহরি। যেই ভজে সেই বড়, অভক্তহীন চার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। ভজন যে করবে সেই বড়, জন্মসূত্রে কেউ বড় হয় না। গৌরহরি সিদ্ধান্ত দিলেন, ভজন যে করবে সেই বড়। শ্মশান বন্ধুগণ যারা, তারা যজ্ঞ চলাকালীন সময়ে কিছু আহার করবেন না। যারা ভুল করেছেন এতদিন, আজকে ভাগবতের চরণে ক্ষমা চেয়ে নেন। যে আর যারাই দেহ রাখবে এই গ্রামে কিংবা অন্যান্য জায়গায়, যেখান থেকে এসেছেন, আমরা যাব। আমরা যজ্ঞ চলাকালীন সময়ে যারা গীতা জানেন, ওদের একজনকে শ্মশানের এক পাশে বসিয়ে দেন, তিনি গীতা পাঠ করবেন। আপনারা মৃদঙ্গ করতাল বাজিয়ে হরিনাম করুন। যজ্ঞ চলাকালীন সময়ে শ্রেষ্ঠ কৃপা একমাত্র নাম সঙ্গে যায়, আর কিছু নয়। দেখুন প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি জানিয়ে দিচ্ছেন।